কওমি মাদ্রাসা জাতীয়করণ বা কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি বাস্তবায়ন, এটা শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন। আমি যেহেতু দায়িত্ব নেওয়ার আগে কওমি মাদ্রাসার স্বীকৃতি নিয়ে আমার নিবন্ধ আছে, আমি আন্দোলনও করেছি, তা আমার একটা ফ্যাসিনেশন এর প্রতি তো আছেই। আমি ইতিমধ্যে মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে এই ব্যাপারে আলাপ করেছি। মাদ্রাসা ও কারিগরি শিক্ষার সচিব সাথেও আমি মত বিনিময় করেছি। আমরা চাচ্ছি যে বিগত সরকার কওমি মাদ্রাসার সার্টিফিকেটকে, সনদকে MA আরবিক, MA ইসলামিক স্টাডিজের মান দিয়েছেন, ইকুইভ্যালেন্ট টু। এটা ভারতেও আছে, পাকিস্তানেও আছে, এবং এই সার্টিফিকেট দিয়ে তারা অনেক সেবার পরিধি তারা বিস্তৃত করেছেন। আমরাও চাচ্ছি যে তারা এটার স্বীকৃতি পাক। সনদের স্বীকৃতি হয়ে গেছে, একটা অ্যাপ্রুভ বাই দি পার্লামেন্টে অনুমোদন হয়ে গেছে বিগত গভর্নমেন্টে। কিন্তু এই সনদটা দিয়ে কোথায় কোথায় ওনারা সেবা দিতে পারবেন, এটি একটি বড় প্রশ্ন, যেটা আপনার কাছে জানতে চাই যে আসলে কোথায় কোথায় তারা সেবা দিতে পারবেন। আমি ঠিক কর্মসংস্থান শব্দটা ব্যবহার করছি না, কোথায় কোথায় তারা নিজের সেবা দিতে পারবেন এটা ডিফাইন করা নাই, অর্থাৎ এর জন্য কোনো পরিপত্র নাই, কেবল এর মান দেওয়া হলো এতটুকু। সুবিধা ছিল এগুলো আগে করে ফেললে ভালো ছিল। আমি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলাপ করেছি এবং 6টা বোর্ডকে সমন্বিত করে একটা বোর্ড করা হয়েছে, হাইয়াতুল উলিয়া লিল মাদারিসিল কওমিয়া। ওনাদের কর্তৃপক্ষের সাথেও আলাপ করেছি। একটা জিনিস লক্ষ্য করলাম, ওনারা কওমি মাদ্রাসার যারা পরিচালক বা এই পরীক্ষা যারা নেয়, ওয়াফাকুল মাদারিস সহ 6টা বোর্ড আছে, আঞ্চলিক বোর্ড আছে, ওনারা সনদের স্বীকৃতি বাস্তবায়ন নিয়ে অগ্রসর হতে অনীহ ভাব দেখাচ্ছেন। কেন অনীহ ভাব দেখাচ্ছেন, কিছুটা কারণও আছে। ওনারা বলতে চাচ্ছেন আমরা গভর্নমেন্ট থেকে কোনো হেল্প নেব না। এবং শিক্ষা উপদেষ্টার সাথে আমার যখন আলাপ হয়, এটাও আমরা আলাপ করেছি, এটার পিছনে একটা কারণ আছে। কারণটা কি? কারণটা হচ্ছে যে উসুলে হাসতাগানা 8 পলিসি, দারুল উলুম দেওবন্দ ভারতের ওই মাদ্রাসা হচ্ছে কওমি মাদ্রাসার মূল। 1861 সনে যে মাদ্রাসাটা ভারতের সাহারানপুর জেলায় প্রতিষ্ঠিত হয়, এটা কওমি মাদ্রাসার বিশ্ববিখ্যাত কেন্দ্র। ওই কেন্দ্রের আদলে বিশ্বব্যাপী মাদ্রাসাগুলো পরিচালিত হয়। ওখানে একটা নীতিমালা আছে, অষ্ট নীতিমালা, 8th পলিসি। ওখানে একটা তাদের নীতিমালা আছে, সরকারের সাথে আমরা সম্পর্ক রাখব না, অথবা সরকারের প্রভাব বলয় থেকে দূরে অবস্থান করে আমরা আমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাব। কারণ সরকারের কথা মানতে গেলে সরকারের কিছু অব্লিগেশন আছে, শর্ত শরায়েত আছে, বিধিবিধান থাকবে, এগুলো আমাদের মানতে হবে। আমরা ইন্ডিপেন্ডেন্টলি এগুলো চালাবো। বাংলাদেশেও কিছু সম্মানিত আলেম ওলামা ওনারা মনে করছেন এটা যদি আবার নিতে যাই, সরকার যদি আমাদের উপর কোনো শর্ত আরোপ করেন, আমরা সরকারের বিধিবিধানের আওতায় চলে আসব, এটা আমাদের নীতিমালা পরিপন্থী। এবং আরেকটা ফিলোসফি কাজ করে, সেটা হচ্ছে আমরা শিক্ষাটা গ্রহণ করছি, ধর্মীয় শিক্ষাটা কেবলমাত্র মহান প্রভু আল্লাহকে রাজি করার জন্য, জনগণের মাঝে ইসলামী শিক্ষা, ইসলামী আদর্শ, ইসলামী মূল্যবোধকে ছড়িয়ে দেওয়ার জন্য। এখানে পার্থিব চাওয়া পাওয়া কোনো ব্যাপার নেই। কিন্তু তাহলে এই যে বিশাল জনগোষ্ঠী, তারা কি করবেন আসলে, যারা ধর্মীয় শিক্ষা অর্জন করছেন, জ্ঞান লাভ করছেন, তাদের আপনি বলছিলেন যে কর্মসংস্থান বা জীবিকা, তারা কি হবে? তারা কি মূল স্রোতের সঙ্গে বাইরেই থেকে যাবে? ওনাদের বক্তব্য হচ্ছে যে
ওনারা বলছেন আমরা ধর্মীয় সেক্টরে থাকবো, মসজিদে, মাদ্রাসায়, ইসলামিক একাডেমি, এই ময়দানটাই আমরা থাকবো। কিন্তু আপনি যেটা বললেন, আমি যদিও বা মাদ্রাসা স্টুডেন্ট, পরে আমি আবার মনে করেন এবার এসএসসি বি অনার্স এমএ পিএইচডি এগুলো আমি সম্পন্ন করেছি, এবং আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি, কলেজে শিক্ষকতা করেছি বহুদিন, এবং এখানে আসার আগ পর্যন্ত আমি একটা কমি মাত্রায় হাদিসের দরজ দিয়েছি। তিরমিজি শরীফ একটা বড় হাদিসের কিতাব, ওটার পাঠদান করেছি। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আপনি যেটা বললেন ওইটাই, এই বৃহত্তর এই বিশাল জনগোষ্ঠীকে আমরা যদি ধর্মীয় সাইডেও ওনারা থাকবেন, শিক্ষার ক্ষেত্রেও থাকবেন, আধ্যাত্মিকতায় থাকবেন, ওনাদেরকে যদি আমরা মেইন স্ট্রিমে, তারা যদি বিসিএস পরীক্ষা দিয়ে সরকারি জব নিতে পারতেন, অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারতেন, অথবা বিভিন্ন ল এনফোর্সিং এজেন্সির ভিতরে ঢুকে যেতে পারতেন, তাহলে ওনাদের সেবা জাতি পেত, ওনাদের সার্ভিসটা জাতি পেত, এবং আমরা উপকৃত হতে পারতাম, আমার ব্যক্তিগত অভিমত। কিন্তু সম্মানিত আলেমদের আমি ওনাদের প্রতি সম্মান রেখে বলছি, ওনারা ওই নীতিমালা অনুসরণ করে বলছেন যে আমরা তো এগুলোর পিছনে না পড়ে আমরা কেবল মহান আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা এটা করে যাব, চাকরি হলো কি না হলো এটা বড় নয়, এই ফিলোসফিতে ওনারা আছেন।